ভারতীয় ক্রিকেটারদের মাতায়াত। হ্যাঁ, বন্ধু ঠিকই শুনছেন। ভারতীয় ক্রিকেটারদের মাতায়াত। এখন ভাই পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে সেলারি দিবে এবং পয়সা দিবে। তো চলো বেশি কথা না বলি ভিডিওটা শুরু করা যাক। তো ১ম এই চলে এসেছি আমরা অস্ট্রেলিয়া সফরের খুব এবার ক্রিকেটারদের মানে পেমেন্ট স্ট্রাকচারে পড়তে চলেছে। অর্থাৎ যে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দল ধরাশায়ী হয়েছে, তা এবার তারই প্রভাব পড়বে ভারতীয় ক্রিকেটারদের পেমেন্ট স্ট্রাকচারে ভাই সত্যি। যা কারণ বিরাট কোহলি, রোহিত শর্মারা এই অস্ট্রেলিয়া সফরে কার্যত নাস্তানাবুদ হয়েছে। কেউই পারফর্ম করতে পারেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড তাই এবার থেকে নতুন পন্থা অবলম্বন করতে চলেছে। অর্থাৎ টেস্ট ক্রিকেটে এবার থেকে যতগুলো ম্যাচ খেলবেন তার উপরে ইনসেনটিভ থাকছে না। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড শুরু করতে চলেছে ভেরিয়েবল পে প্রথা। অর্থাৎ মানে কর্পোরেট অফিসগুলোতে যেরকম হয় যে যেরকম পারফরমেন্স করে সেই অনুযায়ী সেই পয়সা দেয়, ঠিক সেরকম ভারতীয় ক্রিকেট বোর্ডও এবার সেই পন্থা অবলম্বন করতে চলেছে। তার কারণ হচ্ছে যে ভারতীয় ক্রিকেটাররা যেহেতু পারফর্ম করতে পারছেন না, তারই প্রভাব এই ইনসেনটিভ প্রথা তুলে দিয়ে একেবারে ভেরিয়েবল পে প্রথায় চলে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর ফলে ভারতীয় ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করতেছেন যে এতদিন পর্যন্ত কিরকম হতো যে ২০২২-২৩ সাল থেকে ইনসেনটিভ থেকে আকর্ষণীয় প্রথা ছিল যা কোনো ক্রিকেটার যদি বছরে ৫০% টেস্ট শতাংশ খেলে, অর্থাৎ বছরে যদি ১০টা টেস্ট সিরিজ খেলে থাকে, সেখানে যদি কোনো একজন ক্রিকেটার ৫টা টেস্ট ম্যাচ খেলে, তো তাহলে সে প্রত্যেক টেস্ট প্রতি ৩০ লক্ষ টাকা বছরের শেষে গিয়ে ড্র করতেন। অর্থাৎ অর্থাৎ যদি কোনো ক্রিকেটার ৫টা ম্যাচ টেস্ট খেলতেন, তো ৩০ লক্ষ ইন্টু ৫, অর্থাৎ ৫টা টেস্ট ম্যাচে সেই টোটাল সে অ্যামাউন্টটা সেই ক্রিকেটার করতে পারতো, মানে ১,৫০,০০,০০০ টাকা সে পাইতেন, ইনসেনটিভ পেতেন। তাদের যে নির্দিষ্ট পেমেন্ট স্ট্রাকচারে রয়েছে বা পেমেন্ট স্ট্রাকচার কোনো ইনফরমেশন ঘটেছে যে স্যালারি গ্যাপ যে রয়েছে, ক্রিকেট বোর্ডে বার্ষিক যে বেতন যে স্ট্রাকচারটা রয়েছে, সেখানে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, ঠিক আছে, সেইখানে কোনো পার্থক্য ঘটতেছে না, কিন্তু সেখানে কোনো তারতম্য ঘটতেছে যে ইনসেনটিভ বোর্ড যে বাড়তি টাকাটা দিত প্লেয়ারদের, সেইখানেই ঘটতেছে। আর কোনো ক্রিকেটার যদি বছরে ৫০%-রও বেশি ৭৫% মানে টেস্ট ম্যাচ খেলতেন, তাহলে সেই ক্রিকেটারকে প্রত্যেক টেস্ট প্রতি ৪৫ লক্ষ টাকা সে বছর শেষে ইনসেনটিভ পেতেন। অর্থাৎ অর্থাৎ বিরাট কোহলি বা রোহিত শর্মা যদি একটা বছরে যদি ১০টা টেস্ট ম্যাচ খেলে থাকে, ১০টা টেস্ট ম্যাচের মধ্যে যদি ৮খানা টেস্ট ম্যাচ খেলতেন, তো তাহলে সে বিরাট কোহলি বা রোহিত শর্মা ৮ ইন্টু ৪৫ লক্ষ টাকা সে টোটাল যে পরিমাণটা রয়েছে সেটা বাড়তি পেতেন, মানে অর্থাৎ ইনসেন্টিভ পেতেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এবার যেটা করতে চলেছেন ভেরিয়েবল পে, অর্থাৎ যেরকম পারফরমেন্স হবে সেই অনুযায়ী সেই ক্রিকেটারকে বাড়তি টাকাটা গুনতে হবে। প্রত্যেক ক্রিকেটার কাছেই যে পারফর্ম করার বাড়তি একটা ভাই চ্যালেঞ্জ থাকবে। অনেক ক্রিকেটার কিন্তু লাল বলে ক্রিকেটকে গুরুত্ব দিতে চাচ্ছে, তার জন্য কিন্তু এই পন্থা চালু করতে করেছে আমাদের বেঁচেছে। সেই ইঙ্গিত কিন্তু ক্রিকেটাররা অলরেডি পৌঁছে গেছে। না হলে শুভমন গিল, রোহিত শর্মারা হঠাৎ করে টেস্ট ম্যাচে এত ভালো রান পান, তার জন্য ভাই রঞ্জি ট্রফিতে কামব্যাক করতেছে রোহিত শর্মা, বিরাট কোহলি। কিন্তু তো আজকের জন্য এটাই, বাই বাই। তো বাকি আসতেছে নেক্সট ভিডিও, বাকি কি বলেছে, আরো অনেক কিছু ঘোষণা হয়েছে যা শুনলে হয়তো আপনি মাথায় হাত দেবেন ভাই। তো নেক্সট ভিডিওতে আসতে চলেছে, বাই বাই।